তো আমরা আবার ফিরে আসলাম। তো আমাদের হচ্ছে যে এখানে শেষ ছিল আমাদের কাজটা। আমরা এখানে হচ্ছে যে ভুল করেছিলাম, যেটা আমাদের লোগোটা রেখে করে ফেলছিলাম, এটা এখন ঠিক করলাম। তো লোগোটার জন্য আমরা এটা ডিলিট করে দিয়ে লোগো সহ এটাকে আমরা কন্ট্রোল জেড দিব, সম্পূর্ণ ধরে লোগো সহ আমরা এটাকে প্লেস করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে হাতার কাজ, আর এর আগে আমরা এটাকে গ্রুপ করে নিই। আমাদের এটা গ্রুপ করাই আছে, আমরা এটাকে পিছনে ফেলে দিব। ফেলা শেষ, গ্রুপ করে নেব কন্ট্রোল জি। তো এটা হচ্ছে যে গ্রুপ করে কন্ট্রোল জি, এটাও গ্রুপ করে নিই কন্ট্রোল জি, এটাও কন্ট্রোল জি। তো হচ্ছে যে এই হাতাগুলোর কাজ রয়ে গেছে, এগুলো করে ফেলতে হবে। তো হাতার ক্ষেত্রে আমরা আগে গ্রুপ করে আনি কন্ট্রোল জি দিই, এটা গ্রুপ করে আনি কন্ট্রোল জি। গ্রুপ হয়েছে কিনা দেখে হয়েছে। তো এটা হচ্ছে লেফট, এটা লেফট, এটা রাইট। তো রাইটটাকে রাইট জায়গায় বসাই দিই, আগে দেখে দিই লেফট আছে এখানে, আমার লেখাগুলো উল্টা, এখানে লেফট আছে। তো আমার হাতায় লেখাগুলো ভুল আছে, এখানে রাইট, এখানে লেফট, এখানে এটা ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আমার লেখাটা ভুল ছিল। তো তাই আগে আমি লেখাটা ঠিক করে নিব। ঠিক করার জন্য কী করতে হবে, সেম প্রসেস। আগে যেভাবে হচ্ছে যে যা লিখছিলাম, লেফট লিখছিলাম, ওই যে লেফট বসেছি, এই লেখাটা লিখছিলাম সেম, এই জিনিসটা এখন এখানে মেনটেন করতে হবে। তো আমি একটা হচ্ছে যে লিখবো টি দিয়ে, এই যে টেক্সট টুলটা এনে ডাবল ক্লিক করে সিলেক্ট করব, লিখে দিব রাইট, রাইট বড় হাতের RIGHT, রাইট। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এখানে ডাবল ক্লিক করে তো ভি দিয়ে পেস্ট, এখানে ডাবল ক্লিক করে সিমটা আমরা আবার বারবার করে ফেলবো যাতে আমাদের সমস্যা না হয়। হ্যাঁ, আমরা রাইট অনেকবার করে বলছি। এখন আমরা এখানে হচ্ছে যে এটা দুটো সিলেক্ট করে কাজ শুরু করব। কাজ শুরু করার প্রথমে আমরা দেখে নিব এগুলো আমাদের আনগ্রুপ আছে কিনা। আনগ্রুপ আছে, এটাও আনগ্রুপ করা, এটা আনগ্রুপ, এগুলো দেখে নিই সব কিছু একসাথে। আনগ্রুপ আছে, আনগ্রুপ। তো কাজ স্টার্ট করে দিই, এটাকে ধরে ফার্স্টে হচ্ছে এখানে এনে F1 টিপলে আমাদের অ্যালাইন হয়ে গেল। তো এখন হচ্ছে যে এটাকে ধরে এটাকে আগে বাইরে ক্লিক করতে হবে, তারপর ভিতরে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করবো শিফট ধরে। শিফট ধরে অ্যাডজাস্ট করার পর পরিমাণ মতো একটা লেভেলে এনে এখানে বাইরে ক্লিক করে আবার ভিতরে ধরে F2 টিপলে সেই আগের কাজটাই হবে, ক্লিপিং মাস্ক দিতে হবে, তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে হবে। রিলিজ করলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছি কি, ওই যে সেম সমস্যাটা, আমাদের হাতাটা এতটুকু আসছে, বাকিটুকু নাই, বাকিটুকুর মধ্যে এটা নাই, হাতাটা নাই। তো এটার জন্য আমরা আগের সেম প্রসেসটা ইউজ করব। এম দিয়ে হচ্ছে যে একটা বড় এম নিতে পারি, আমরা আবার এও নিতে পারি। আচ্ছা, এম দিয়ে নিই, বড় করে নিই একদম, এটা যাতে সমস্যা না করতে পারে। আর তো কালারটা হচ্ছে যে সাদা করা আছে, যেখানে সাদা করা ফিরে আগে এটাকে নান করে দিব। তারপর আইড্রপার টুল দিয়ে আমি আইড্রপার টুলটা এমন কেন হয়ে আছে, এই যে এই রঙের কেন হয়ে আছে, কারণ হচ্ছে আমাদের ক্যাপসলক অন করা, ক্যাপসলক অফ করে দিলে ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে গেছে, এটা নিয়ে ফেললাম। ব্যাক কালারটা নিয়ে এটাকে সম্পূর্ণ পেছনে, তারপর ভি দিয়ে সামনেরটা ধরে, হ্যাঁ, তারপর এটাকে গ্রুপ করে নিব কন্ট্রোল, এটা কন্ট্রোল জি, গ্রুপ করে নিয়েছি, শেষ। সবগুলোকে পিছনে ফেলে দিই, একদম পিছনে ফেলে দিলাম সব কিছু। তো আমার কাজ হচ্ছে এখন এটাকে নিয়ে, এটা খাতা করার সময় একটু সাবধান, কারণ একটা থেকে আর একটা ভুলে, এই যে এখানে দুইটা আছে, তো ভুলে কোনটা ক্লিক হয়েছে ঠিক নাই। তাই আমি দেখবো যেখানে গ্যাপটা বেশি, এই যে এখানে আমার পর গ্যাপ দেখবো এখানে বেশি, তো এই জায়গা দিয়ে করবো, এই জায়গা দিয়ে আমি এটাকে ধরে বাইরটা ধরে কন্ট্রোল 7 দিয়ে দিলে আমার কাজ শেষ। এখানে একটা আমি ভুল করছি, সেটা হচ্ছে আমি লোগোটা অ্যাডজাস্ট করতে ভুলে গেছি, সমস্যা, এটাকে করে ফেলতেছি এখন। আর আরেকটা জিনিস দেখতে হবে হচ্ছে যে লোগোটা আমাদের ক ইঞ্চি উপরে থাকবে, এই লোগোটা থাকবে 3.5 ইঞ্চি উপরে। তো 3.5 ইঞ্চি উপরে আমি ভেবে ফেলি এম দিয়ে হচ্ছে যে এই দাগ থেকে টানবো, এই দাগ থেকে টানবো। তো আমি আগে 3.5 ইঞ্চি দিয়ে ফেলি, ওয়াইড দিব হচ্ছে 2 ইঞ্চি, আর লম্বাতে হচ্ছে 3.5 ইঞ্চি থাকবে। তো লম্বাতে 3.5 ইঞ্চি 3.5 দিয়ে এন্টার দিয়ে দিলে আমার এটা চলে আসছে। এখানে আমি একটা এমন কালার নেবো যে কালারটা এখানে নাই, এই কালার নাই হচ্ছে এখানে হচ্ছে এই কমলা কালারটা, এই কালারটা নাই। তো ভি দিয়ে এটাকে আমি জাস্ট করে জাস্ট এখানে প্লেস করে দিব, দেন নিচে একটা গ্যাপটা ফুল করে দিলাম, ফিল করে দিয়ে এটা মোটামুটি একটা রাখতে হবে যাতে
ভুল না হয়। হ্যাঁ, এটা পারফেক্ট আছে, একদম পারফেক্ট লেভেলে এটা আছে, যাতে এটা আমাকে আর ধরতে হবে না, এটা শেষ। আমি জাস্ট এখানে একটা কন্ট্রোল আর দিয়ে এই লেভেলে একটা আমি রুলার টেনে নিব, যাতে আমার ওই যে ডান পাশে যেটা বাম পাশে যেটা আছে সেটা করতে যাতে আমাকে কষ্ট না করতে হয়। এটা কেটে দিব। তো আমার কাজ হচ্ছে এখন এই স্টেপটা হচ্ছে আবার 2 ইঞ্চি হবে, নিচ থেকে না, সরি, এই লাইন থেকে হচ্ছে 2 ইঞ্চি স্টেপটা থাকবে। তো আমি 2 ইঞ্চি মেপে নিব আবার, দিয়ে ক্লিক করে 2 ইঞ্চি। এখানে হাইট থাকবে 2, ওয়াইড থাকবে 2। তো আমি করার পর ভি দিয়ে এটাকে আমি আগে অ্যালাইন করে দিই। অ্যালাইন করার পর আমি জাস্ট কী করবো, এখানে আরেকটা রুলার নিয়ে নিব, কারণ আমার একসাথে তাহলে ওই পাশে কাজটা হয়ে যাবে, ওই পাশে হচ্ছে তো একসাথে হয়ে যাবে। তো এটা রুলটা আসে নাই সামহাও, ওটা নিয়ে আসলাম। হ্যাঁ, তো ওই পাশে চলে আসছে, এই যে সেমভাবে আমি তখন ওই পাশে আনবো, যে খেয়াল রাখতে হবে তার নিচটা সমান থাকে, এই নিচটা যাতে সমান থাকে, এক লাইনে থাকে। তো আমি নিচটা মেপে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে ঠিক আছে। তো আমি এখন আমার কাজ স্টার্ট করে দিই। এইটাকে উপরে উঠাইতে হবে আমাকে, প্রায় এতটুকু উপরে উঠাইতে হবে। তো আমি কন্ট্রোল দিলে কী হবে, কন্ট্রোল বাটন এখন কিছুকে টিপবো না, আমি জাস্ট কন্ট্রোল বাটনটা ক্লিক করলে কী হয় দেখুন, কন্ট্রোল বাটন দিয়ে ক্লিক করলে আমার হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলেছে, এটা রং পরিবর্তন হচ্ছে, রং পরিবর্তন হয়ে সাদা হচ্ছে এই সিলেকশন টুলটা হয়ে যাবে। কন্ট্রোল দিয়ে এটা ক্লিক করলে, একটা সিঙ্গেল ক্লিক করলে চলে আসবে। স্ট্যাপটাকে করে দিব, পরিমাণ মতো করে দিব। পরিমাণ কতটুকু, এটা হচ্ছে পরিমাণ আমার এতটুকু পর্যন্ত উঠবে। তো আমি এটাকে এতটুকু পর্যন্ত উঠাই দিচ্ছি, শেষ। আমার কাজ এখানে কমপ্লিট। তো আমি দেখব এটা আমি ভুল করছি কিনা, এটা আমি শিওর না এখন আসলে। ঠিক আছে, তো আমি ডিলিট করে দিই। তো সেম কাজটা এখন এখানে করব। এটাকে ধরে মানে প্রেস করে F1 দিব। এখন আমি কী করতে পারি দেখুন, এই যে এই লোগোটা আবার ঠিক নাই, এটা 3.5 উপরে নাই, নামাইতে হবে এটাকে। তো কন্ট্রোল শিফট জি দিয়ে এটাকে আনগ্রুপ করে বাইরে ক্লিক করে এই জাস্ট নামাই দিব। শিফট ধরে নামাবো যাতে আমার সমস্যা না হয়। তো আমি এটাকে পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নিলাম। এখন জাস্ট কী করতে হবে, বাইরেটা ধরে কিভাবে ছুটে দিতে হবে, গ্রুপ করে নিতে হবে। কিন্তু এখানেও সেম সমস্যা, এটা সলভ করতে হবে। আমি দিয়ে এটা বড় করে নিয়ে এটাকে কালারটা আমি যে অফ করে দিব আগে, দেন আই দিয়ে ভিতরে নীল কালার সিলেক্ট করে দিলে, আই দিয়ে এটা সিলেক্ট করে দিলে কাজ শেষ। পিছনে নিয়ে নিলাম, ভি দিয়ে উপরটা সিলেক্ট করে শিফট দিয়ে একসাথে কন্ট্রোল গ্রুপ করে পিছনে ফেলে দিব, শেষ। বাইরে ক্লিক। এখন আমি দেখবো হচ্ছে আমার এটা দিলাম, এটা ধরলাম, কন্ট্রোল 7 দিলে কাজ শেষ। তো আমার এখন এটা দেওয়া বাকি, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এটাকে যথেষ্ট পরিমাণ উপরে উঠে দিব, কাজ আমার শেষ। তো আমার দেখতে হবে এখানে কাজ আমার শেষ এখানে। তো আমি এটা কেটে দিব, এখন এটা কেটে দিব। গাড়িগুলো কেটে দিছি আমি। তো কাজ আজকে এতটুকুই, আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। ভালো হচ্ছে আচ্ছা, এখন এটাকে এটার সাথে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি গ্রুপ। তো এটা ধরে একসাথে কাজটা এখানে হবে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করার আছে, এখানে ভিতরে যে পার্টটা ছিল এটা হচ্ছে যে এই পার্ট যেটা ছিল, আপনারা এই জায়গায় খেয়াল করুন, এই জায়গায় স্টকের এখানে নাম্বারটা খেয়াল করলে বুঝতে পারবা। নিচে এখানে স্টকে খেয়াল করলে এখানে 0, কিছুই নাই। টিপ করলাম, এখানে কিছুই নাই, এটা 0। তো কিন্তু এটাকে গ্রুপ করে দিই, কিন্তু হচ্ছে যে এই জায়গায় ভিতরে এটার ভিতরে তাকালে এখানে দেখতে পারবেন কি হয়েছে। এটা ধরে ক্লিক করলে এখানে স্টকটা কি আসছে 1 পিটি মানে পিক্সেল পার কি একটা সম্ভবত, আমি জানি না। এটা 1 দেওয়া, এটাকে অফ করে দিতে হবে, নিজের দিয়ে এটাকে অফ করে দিব। তো এখানে রাখতে চলে গেছে, কারণ ভিতরটা দাগ থাকলে আমার ডিজাইন নষ্ট হয়ে যাবে, এটা রাখতে পারবো না আমি, তাই আমি এটা কেটে দিয়ে
কাজ স্টার্ট করলাম, অ্যাডজাস্ট করে F2, তো এটাকে ধরে বাইরেটা ধরে Ctrl 7, কাজ শেষ আপাতত। কিন্তু হচ্ছে যে এটা এখন এখানে আছে, এটা 3.5 ইঞ্চি আছে কিনা দেখতে, এটা 2 ইঞ্চি আছে কিনা দেখতে হবে নিচ থেকে, এখান থেকে 2 ইঞ্চি আছে কিনা, 2 ইঞ্চি মেপে নিই, 2.22, 2 ইঞ্চি থেকে একটু বেশি আছে, 2 ইঞ্চি পরিমাণ ধরে নিই, ধরে নিছি, ধরে নিয়ে এখন কালারটা দিয়ে দিই, নিচ থেকে 2 ইঞ্চি পরিমাণ ধরে নিয়েছি। এখন কন্ট্রোল দিটাকে ধরে ধরে এটা ক্যাপসলক অন করা, আমার ক্যাপসলক অফ করে দিব, সেই রুলারটা নিয়ে নিই, নেওয়ার পর রুলার কি আসে নাই, সব রুলার সমস্যা করতেছে, চলে আসছে, কন্ট্রোল দিয়ে ধরে জাস্ট নামাই দিব একটু, শেষ। সেম কাজটা এখানে কন্ট্রোল দিয়ে ধরে নামাই দিব, কাজ শেষ। তো আপাতত এখানে আমাদের কাজ কমপ্লিট। তো গাইডটা কেটে দিই, হ্যাঁ, তো এটা গ্রুপ করে নিই, Ctrl G, Ctrl G, হ্যাঁ এগুলো করে নিই, Ctrl G, Ctrl G, Ctrl G, Ctrl G, Ctrl G, Ctrl G। তো এটার সাইজটা সমান করে নিতে হবে, নিচ দিয়ে আমি অ্যালাইন করে দিলাম। কাজ এখানে শেষ। তো এগুলো আমি কেটে দিই, এগুলো আমার দরকার নেই এখন, আর কেটে দিলাম। তো এগুলো হচ্ছে যে এখন এভাবে আছে, বাঁকা মনে হইতেছে, এগুলোকে বাঁকা মনে হচ্ছে, এগুলো আমি সেন্টার করে নিতে হবে। তো ধরে সেন্টার, এগুলো ধরে সেন্টার, এই লেখাটা সেন্টার করতে হবে। সেটা সেন্টার করার দরকার নেই, ঠিক আছে, ইন্ডিয়ান লাইন ঠিক আছে। আর হচ্ছে যে এগুলো ঠিক আছে, এটা ঠিক আছে না, ঠিক না, এটা ঠিক করে নিই, জাস্ট অল্টা ধরে এটা সিলেক্ট করে নিচে সমান করে নিব, আর শেষ। তো এখন আমার কাজকে নেক্সট কাজ হচ্ছে যেগুলোকে গ্রুপ করা, 4টা করে গ্রুপ করা। এটা গ্রুপ করা আমি 2টা করে গ্রুপ করে নিই, Ctrl G, 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 and Ctrl G। তো এই দুটাকে ধরে সেটাকে ঠিক করে নিই, ঠিক হয়ে গেছে, ঠিক করে নিলাম। তো এই 4টাকে ধরে একসাথে গ্রুপ, 4টাকে ধরে একসাথে গ্রুপ। তো এগুলো গ্রুপ হয়ে গেলে এখন আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে উপরে উঠে নিব পরিমাণ মতো, হ্যাঁ পরিমাণ মতো শেষ। এখন আমার কাজ হচ্ছে যে সবগুলোকে ধরে একসাথে সেন্টার অ্যালাইন করা, অ্যালাইন করার পরে Ctrl G দিয়ে গ্রুপ করে মাঝখানে আবার অ্যালাইন করব, অ্যালাইন হয়ে গেছে। তো এগুলো আমি এখন অন্য একটা ইয়াতে নিয়ে যাব, Ctrl N দিয়ে এটা ওপেন করে ক্রিয়েট, এখানে হচ্ছে যে এটা আমি তখন করছি যে এটা গাইডগুলো কেটে দিব, আমি সেগুলো ধরে কেটে দিই, আগে গাইডগুলো কেটে দিই, ওকে। তো এটা হচ্ছে যে আমার এখানে আপাতত কাজ নেই এটার মধ্যে, তাও রাখি আমি এটা, তাও একটু দেখি একবার আমার জব শিটটা দেখি। এখানে আমি দেখতে পাবো হচ্ছে পোলো শর্ট স্লিপ। তো শর্ট স্লিপে আমার কাজ নেই, পোলোর আর কাজ নেই, পোলোর কাজ এখানে শেষ, এই দুইটা দিয়ে পোলোর কাজ শেষ। তো আমি পোলোটা এখন এই পোলোর এরিয়াটা ফাইলটা অফ করে দিই, কারণ আমার এখানে কাজ শেষ, ডোন্ট শেষ। তো এখানে ওপেন করে এগুলো এখানে আছে, তো এগুলো এখান থেকে নিয়ে গিয়ে ছেড়ে রেখে দিয়ে আসি, যাতে আমার পরে কাজের সময় আমি এগুলো খুঁজে পাই, এগুলো ডিলিট করে দিই এখন। তো এই পেজটা অনেক বড়, এই পেজটাকে ছোট করতে হবে, শিফট ও দিব, বা এখান থেকে আর্ট বোর্ডের টুল এটা সিলেক্ট হবে, শিফট ও দিলে সিলেক্ট হয়েছে। তো দেখে অলটা দিয়ে দুই পাশ থেকে ছোট করে বাইরে ক্লিক, ভি দিয়ে, আবার ভি দিলে কি হবে, ভি দিলে টুলটা আসবে,
সিলেকশন টুলটা দিয়ে এটা সিলেক্ট করে সম্পূর্ণটা ধরে এডিট, দেন এডিট কালার্স, দেন এখান থেকে কনভার্ট টু CMYK এটা দিয়ে আমি কাজ শেষ। আমি এটাকে কন্ট্রোল S দিয়ে এটা সেভ দিয়ে দিব, সেভিংস কমপ্লিট। তো এটা একটা পিডিএফ প্রয়োজন আমার, পিডিএফ কন্ট্রোল অল্ট S দিয়ে পিডিএফ লোকেশানে যেখানে চলে গেছে পিডিএফটা আমি সেট করে দিই, ডাবল ক্লিক করে কপি সিলেক্ট করে ডিলিট ডাবল করে দিয়ে গ্যাপটা কেটে সেভ, সব ঠিক আছে, সেভ। তো এখানে আমার এটা কমপ্লিট। কন্ট্রোল W দিয়ে এটা অফ করে দিয়ে আমি চেক করবো আমার ফাইল ঠিক মতো লোকেশানে বসাইছে কিনা। তো এই যেটা হচ্ছে আনটিল ফাইল হয়ে গেছে, এটাকে আমি রিনেম করে ডান লেখা দিই, DONE ডান। তো কাজ শেষ, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। আমি কাজ হচ্ছে এখন হচ্ছে অ্যাডভান্সের কাজ হচ্ছে, এটার মধ্যে পোলো শর্টস টিভি কাজ করছি। তো কাজটা এখানে চলে আসছে শেষ। কারণ আমার কাজ হচ্ছে যে অন্য ফাইলগুলোতে এগুলো এখন চলবে। তো এখন কাজ হচ্ছে আমার কিসে করবো, এক্সেল টু এক্সেল এখানে কি আছে, এক্সেল টু এক্সেল 3 এক্সেল। তো আমি জব শিটটা ওপেন করে দেখে নিব, রাউন্ড নেকে আছে এক্সেল টু এক্সেল 3 এক্সেল 4 এক্সেল, রাউন্ড নেক লং স্লিপ এগুলো। তো রাউন্ড লং স্লিপ আমি আগে ওপেন করে রাখছি, এক্সেল টু এক্সেল 3 এক্সেল 4 এক্সেল 6 এক্সেল এ পর্যন্ত এগুলো রাউন্ড নেকে। তো আমার রাউন্ড নেক এগুলো ওপেন আছে, এক্সেল থেকে 3 এক্সেল পর্যন্ত এগুলো আমি আগেই সুন্দর করে আমি নিজের কাজের জন্য এগুলো সাজায় রাখছি। এক্সেল তো এটা স্টার্ট করে দিই। প্রথমে আমি আমার এটা এনে ফেলে রাখি। তো এটা আগে লোগোটুকু ঠিক করা আছে, এখন নতুন করে লোগো আবার ঠিক করতে হবে না, নতুন করে লোগো ঠিক করতে হবে না। আচ্ছা এগুলোকে শর্ট স্লিপ না লং স্লিপ আমি কাজটা খেয়াল করি নাই, রাউন্ড নেক কোনটা, এই যে এগুলো হচ্ছে যে রাউন্ড নেক। তো আমি এক করছি ফলোর কাজ, ফলোর মধ্যে আমি লোগোটা অ্যাডজাস্ট করছি, কিন্তু রাউন্ড নেকের মধ্যে এটা অ্যাডজাস্ট করি না। তো রাউন্ড নেকের মধ্যে হয়তো চেঞ্জ হতে পারে, আমি শিওর না, আমি চেক করে নিব। তো এটার জন্য আমি রাউন্ড নেকের একটা ফাইল ওপেন করব, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। প্যাটার্ন ফাইল ওপেন করে আর রাউন্ড নেকেরটা, তো রাউন্ড নেক মানে হচ্ছে RM প্যাটার্ন আপডেটেড এটা ওপেন করে। তো এটা ওপেন করে আগে আপডেট এটা দিয়ে, তো আমি এখানে খেয়াল করে নেব হচ্ছে রাউন্ড নেকের মধ্যে ওরা এই পজিশনটা কীভাবে রাখছে, এটা কি আমার সাথে মিলতেছে কিনা। তার জন্য আমি এই যে এটা করলাম, এটা করছিলাম আমার সাথে M এর মধ্যে, L এর মধ্যে করছিলাম মনে হয়, না M এর মধ্যে করছি দেখে নিই। আমি M এর মধ্যে করছিলাম, 2 নম্বর মধ্যে করছিলাম। তো এটা আমি M এর মধ্যে করছিলাম। তো এটা আমি কপি করে M এর মধ্যে একটা ট্রান্সফার করে দেখবো যে এটা M এর মধ্যে হয় কিনা। কন্ট্রোলটা দিয়ে আমি একটা কপি এখানে নিয়ে নিই আগে, ধরে কন্ট্রোল শিফট G দিয়ে আনগ্রুপ, দেন এইগুলো ধরে এইগুলো ধরে এটা কপি করে নিই, কপি করে M এর মধ্যে নিয়ে দেখি আমি এখানে মাপ ঠিক আছে কিনা। এখানে M চলে আসছে, আমি রাউন্ড নেক M এখানে পেস্ট করে মাপটা দেখে নিই মাপ ঠিক আছে কিনা। আমার মনে হয় ঠিক আছে, তাও এটাকে উল্টে দিই, সরি কন্ট্রোল Z, এতে কিছু হবে না। দিক দিয়ে মাপ মেনটেন করতে হবে, এই লম্বাতে এই দাগটা থেকে কাটা না পড়ে, আর এদিক থেকে মেনটেন করতে হবে। তো আমার দেখতেছি যে ঠিক আছে, ঠিক আছে আমার আমি এটাকে হচ্ছে জাস্ট কেটে দিব এবার। তো ঠিক আছে, এগুলা রাউন্ড নেকের ফাইল আমাদের ওপেন করাই আছে, সো আমাদের লাগবে না ডোন্ট সেভ দিয়ে। তো এক্সেলে ঢুকে গেলাম, ধরলাম এটাকে। আচ্ছা ধরার আগে আমি কি করবো, সবগুলোকে আগে আমি সুন্দর করে জায়গায় জায়গায় ফিট করে দিই। আরেকটা কথা, এটা তো হচ্ছে শর্ট স্লিপ, আমার তো লং স্লিপ করতে হবে এখন। তো যেহেতু লং স্লিপ করতে হবে, এটা কেটে দিই, আমি লং স্লিপ নিয়ে আসবো। তো লং স্লিপ কোথায়, এখানে লং স্লিপগুলো ওরা দিয়ে রাখছে। তো ওটা নিয়ে জাস্ট এখানে আনি, ফেলে রাখলাম। তো আমার এখানে লোগোগুলো আসে না, লোগোগুলো নিয়ে আসতে হবে, এটা গ্রুপ করে আনতে হবে, কন্ট্রোল G গ্রুপ। এবার হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসবো কন্ট্রোল G, এই যে কি আসছে, কাজটা ভুল হয়েছে।
তো এগুলো চলে আসছে ঠিক মতো। শিফট জি আনগ্রুপ করে এটাকে আমি গ্রুপ করে নিব, গ্রুপ করে ওই ক্ষেত্রেও গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। তো ফার্স্টটা বসাই ফেলি। তো এটা শিফট দিয়ে ধরে অল সিলেক্ট, মানে এটা গ্রুপ করা, তো তাকে আমি আনগ্রুপ করে আনি, কন্ট্রোল শিফট জি 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 যতবার পারি আনগ্রুপ করে আনি, সমস্যা নেই, কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো আগে সেট করা, এগুলো আমাকে সরাইতে হবে না। তো এটা আমি জায়গা মতো নিলাম। কী করবো, এটাকে উপর থেকে অ্যালাইন করবো, অ্যালাইন করার পর সেন্টার ইয়ে করে ধরে F2 দিব, রিলিজ হয়ে গেছে এটা। তো আমি দেখবো বাইরে কোনো কিছু খেয়ে ফেলছে কিনা, কেটে গেছে কিনা। তো এটা কাটে নাই, একটা ঠিক মতো না কাটলে হচ্ছে বাকিগুলো কাটবে না আশা করি, কারণ সবগুলোর মধ্যে বেশি পার্থক্য নেই। তো আমি এটা ধরে ধরলাম, Ctrl+7, কাজ শেষ। তো এখন কী করতে আমার যে এটা বানাইতে হবে, এটা বানানো তো আমি ভুলে গেছি, বানাই ফেলবো, এটা কাজ শেষ। তো এটা করে ফেলি, এনে F1 দিলে চলে আসলো, বাইরে ক্লিক, ভিতরে ক্লিক, শিফট দিয়ে বড় করে এটাকে আনলাম, শেষ। তো এটাকে আবার ধরে এটাকে আমি রিলিজ করে দিয়ে গ্রুপ করে দিয়ে ওটা যেটা আগে বলছিলাম ওটাই, তো ওটাকে ক্লিপিং মাস্ক করে দিব, এখন শেষ। আশা করি কোনো জায়গায় খাই নাই, আমি খাইছি কিনা এটা খেয়াল করতে ভুলে গেছি, তো আশা করতে পারি খাই নাই। তো আমার কাজ এখানে এতটুকু, এদিকে খাইছে কিনা, ছোট্ট করে খাইছে কিনা বুঝতেছি না। তো আমি একটু চেক করবো আমার কাজটা কি আসলে ভুলেছি কিনা, না ঠিক আছে আমার কাজটা পুরানো একটা পাত, এই যে পুরানো পাত একটা। তো ক্লিক মাস্ক করার আগে অনেক খেয়াল রাখতে হবে যাতে ভুল হয়, যাতে অন্য পাতে ক্লিক না পড়ে, ওইটা বেশি করে খেয়াল রাখতে হবে। তো এখন কী করতে হবে, এইগুলা ঠিক করতে হবে, এখানে লেখাগুলো ঠিক করতে হবে, যার জন্য এখানে চলে যাব, গিয়ে আচ্ছা এখান থেকে আমার ওই লেখাটা নিয়ে আসি, লেখাটা Ctrl+C দিয়ে কপি, এখানে আমি পেস্ট করবো, Ctrl+V পেস্ট। এখানে টেক্সট করা যায়, যেটা মাথার মধ্যে মাত্র আসতেছে, ওটা করলে একটা সমস্যা আছে, একটা খারাপ আছে, এটাকে আনগ্রুপ করে আনি, সবগুলো একসাথে নিয়ে এখানে ডাবল করে করে বসাইতে পারি, কিন্তু আমি জানি না মাঝখানে গ্যাপটা অনেক ছোট, মনে হয় না এখানে ফিট হবে বলে, তো এটা না করাটাই বেটার মনে হচ্ছে, কারণ এটার লেন্থ, এটার মাঝখানে যে গ্যাপ, অলরেডি এখানে এত গ্যাপ, যদি আমি এটাকে সম্পূর্ণ ডুবো ছোটো করে ফেলি গ্যাপটা আরও কমে যাবে, তো একসময় এটা ঘুরে যাবে, তার কারণে সমস্যা। তো আবার এগুলো প্রোফাইল দিয়ে সিটিএল থাকবে না, তাই আমি সিঙ্গেল সিঙ্গেল করতে হবে, কেটে দিই, পিছনে একটা হোয়াইট নিতে হবে, তো এটার জন্য আমি এম দিয়ে হোয়াইট একটা নিয়ে নিব। হ্যাঁ, তো হোয়াইট কালার কোথায়, ফিল্ডে গিয়ে হোয়াইট কালার সেট করে দিলাম, হোয়াইট চলে আসছে, সামনে আছে এটাকে পিছনে নিতে হবে, পিছনে নিয়ে নিলাম, এই লেখাটা সামনে আছে এটাকে পিছনে নিতে হবে। হ্যাঁ, তো ভি দিয়ে আমি লেখাটা সহ এটাকে গ্রুপ করে নিয়ে একসাথে Ctrl+G দিলাম, গ্রুপ হয়ে গেছে। তো এটাকে এখন আমি নিয়ে আসি, Ctrl+X করি, কাট করে ফেলি, এটাকে কাট করে আইসোলেটেড মোডে ঢুকে এটা ভিতরে ঢুকে যায়, এটা এটা ভি দিয়ে মোডটার ভিতরে একদম ঢুকে যায়, কাজ করতেছে না, এটা সমস্যা করতেছে, টেক্সটগুলো শুনে যাচ্ছে যার কারণে আমার। তো আমি এটাকে আবার এভাবে ক্লিক করি, হচ্ছে না কোনো কারণে, আমি এটা একবার আগে করে ফেলছি, তো এটা এখন এই কারণে নিচ্ছে না, তো ডাবল ক্লিক, তো এটাকে আমি কেটে দেওয়াটাই উচিত, কিন্তু এখন এই জায়গায় আমার করতে হবে, আমার পুরানো টেক্সটটা ইউজ করতে হবে, যেহেতু এখানে এটা হইতেছে না, আমি এটাকে পুরানো টেক্সট দিয়ে করে Ctrl+V দিয়ে পেস্ট করে আগে এটাকে শিফট অল্টা দিয়ে ছোটো করে এটাকে এনে এখানে রাখি। সমস্যা কী হচ্ছে যে ব্যাকে এটা দেখা যাচ্ছে, তো ব্যাকে যাতে এটা না দেখা যায় তার জন্য আমি কী করবো, আচ্ছা আমি আগে এটাকে করেই নিই,
এটা পিছনে আমি এবার একটা কালো দিয়ে দিই, দিয়ে একটা কালো দিয়ে দিই পিছনে বড় করে, যাতে এটা সমস্যা না করতে পারে আমাকে। তো এটা দুটাকে সিলেক্ট করব, সেন্টার করে নিই, বোর্ড থেকে সেন্টার করে নিই দুটাকে মাঝখানে। হ্যাঁ ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করে বাইরে করলাম, এটা সিলেক্ট করে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি গ্রুপ। তো এটাকে আমি এনে এখানে মাঝ বরাবর বসাবো, মাঝ বরাবর বসাই নিই। মাঝ বরাবর বসে গেছে, তাও এটা একটু হালকা সমস্যা দিছে এখানে, একটু এদিকে যেতে হবে। তো আশা করি মাঝ বরাবর বসে গেছে। এখন এটাকে আমি বাইরে ক্লিক করে ধরে আমি এটাকে কন্ট্রোল অল্টটা দিয়ে একটা কপি এখানে দিলাম, শিফট দিয়ে দিব যাতে সমস্যা না হয়। কন্ট্রোল ডি 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 ডি, আবার দেখব কন্ট্রোল ডি 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 ডি। কাজ শেষ, একদম সবগুলো প্রপারলি বসছে, আমার কাজ এখানে শেষ। তো ভিতরে ঢুকে গেছে, কন্ট্রোল জি দিলে করে গ্রুপ। সেম কাজটা এখানে ভিতরে করব, ভিতরে ঢুকবো আগে, ঢুকে আমি দেখবো সিলেক্ট হয়েছে। হ্যাঁ, তো আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। ওই যে কালো সিমটা আমি আবার করতে কপি করতে ভুলে গেছি, যার কারণে শাস্তি আমার। ক্যান্সেল। তো কালো কালারটা নিয়ে দিব, তো এটাকে পিছনে ফেলাই দিই, ভি দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল গ্রুপ করার আগে এটা আচ্ছা আমি মাঝখানে অ্যালাইন করে নিই। বাইরে ক্লিক, ভিতরে ক্লিক, ওটা দিয়ে ক্লিক, মাঝখানে নিয়ে ফেলছি। গ্রুপ করে ছোটো করতে হবে, আরও ছোটো করে নিই। তো এতটুকু ছোটো হলে হয়, একটু বড় করতে হবে মনে হয় এটাকে। সমস্যা হয়ে যাচ্ছে, তো এর জন্য কি করতে হবে, ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকে পাল্টা দিয়ে এটাকে মোটা করে নিই। তো আর একটু মোটা হইলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, ধরে কন্ট্রোল এক্স কাট করে দিলাম, এটার উপর কন্ট্রোল ভি পেস্ট। তো এটাকে আমি বরাবর নিজের চোখের আন্দাজ মতো মাঝে এনে দিই। তো আনা শেষ, এটাকে এবার সুন্দর করে কন্ট্রোলটা দিয়ে শিফট দিয়ে মাঝখানে, আচ্ছা আগে দেখে নিই এটা মাঝ বরাবর আছে কিনা। চলে আসছে, শিফট দিলে মাঝখানে চলে আসে, ছেড়ে দিব। এবার সেম জিনিসটা রিপিট করবো, কন্ট্রোল ডি 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 ডি, আরেকটা ডি, লাস্ট ডি। একটু বেড়ে গেছে সামান্য, এটা আমি খেয়াল রাখতে হবে। তো এটা খেয়াল রাখার জন্য শেষ কাজ। তো এটা কাজ শেষ, বাইরে ক্লিক হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। আমি এটাকে কপিটা করে নিই যাতে পরের বার আমার সাথে কষ্ট না হয়। কপি করে নিয়েছি, যে গ্রুপ করছি এটাকে। তো কাজ আমার এখানে শেষ। সেম জিনিসটা আমি এখানে রিপ্লাই করবো আবার। তো এখানে এভাবে করাটা একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আসছে কেমন, এটাকে আমি কন্ট্রোলটা দিয়ে একটা কপি, এখানে কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা 13টা আছে এখানে। 13টা কপি করব, দুটো হয়েছে। তো 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা কি চলে গেছে বাইরে, সমস্যা নেই। তো এখানে ভিতরে আছে, আমি দেখে নিব। ধরবো, ধরে এখানে ধরে মাঝখানে আমি
এনে দিব। তো লাস্টে এগুলো যেগুলো আছে এগুলোকে ধরে কি হচ্ছে, এটা পুরোটা সরতেছে কেন এভাবে? যতটুকু নিবে ততটুকু দেখা যাবে এটা। আচ্ছা আমি আমারটা এতটুকু আনি, এটা পুরোটা সরে গেছে। কন্ট্রোল জেড দিয়ে পুরোটা সরে গেছে। এটুকু ধরি, শিফট দিয়ে এটাকে ধরি, আর নাই এটাকে ধরে মুভ করে আনি। তো এটাকে নিচে আনি ভালোভাবে, বাইরে ক্লিক, এটা ধরে ধরে মাঝে অ্যালাইন করে দিই। তো এটার কাজ আর এটার কাজ শেষ। আমি বাকিগুলা ধরে নিব। ওটাকে আমি মাঝে অ্যালাইন করে দিব এভাবে। তো এগুলো নড়ে গেছে, যার কারণে আমি এগুলোকে মাছ বরাবর এনে দিই, কন্ট্রোল জেড দিই। মাছ আনতে হলে একটাকে সিলেক্ট করতে হবে। সব কিছু হয়ে গেলে এটাকে কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল সি কপি করব। এটাকে এভাবে কপি করে করব যাতে আমার কাজটা আরও সহজ হয়ে যায়। তো এটাকে আমি এখানে ঢুকে এটা কন্ট্রোল ভি পেস্ট করে দিব। তো পেস্ট করার পর জাস্টটাকে দেখে শুনে বসাই দিলে কাজ শেষ। এদিকে দেখে শুনে বসাই দিছি, শেষ। আমার কাজ শেষ। এখন কাজটা কত ইজি হয়ে গেছে। আমি প্রথমে বুঝি নাই যে যার কারণে এটা অনেকক্ষণ করতে হয়েছে। তো এটা কাজও শেষ। কন্ট্রোল ভি, এখানে পেস্ট। তো এটাকে আনো, এটাও শেষ। তো আর আছে কি না? আর নাই। তো আমি একটাকে এর জন্য কন্ট্রোল ভি পেস্ট করে এখানে রেখে দিই, এটা আমার এমার্জেন্সিতে কাজে আসবে। তো এই দুটাকে গ্রুপ করছি কিনা, গ্রুপ করে ফেলছি। গ্রুপ করা যাবে না, এগুলো কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, এটাকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ। এই দুটাকে ধরে কন্ট্রোল অল্টটা দিয়ে একটা কপি এখানে এমার্জেন্সির জন্য, আর এটাকে ধরে কন্ট্রোল জেড, এটাকে ধরে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা দিই, শেষ কাজ। অনেকগুলা ভি দিয়ে এটা গ্রুপ করি, কন্ট্রোল জি, এটা গ্রুপ, কন্ট্রোল জি। আলাদা হয়েছে কিনা দেখি না, আলাদা হয় নাই, ঠিক আছে। তো আমি এটাকে এখন অ্যালাইন করে তো এটা হয়েছে। F2 দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল 7, কাজ শেষ। বললাম এটা ধরে মাঝখানে এনে বাইরে ক্লিক, শিফট দিয়ে উপরে নিয়ে গিয়ে F2 দিলে আমার কাজ এখানে শেষ। এটা দিয়ে 7 দিলে কাজ শেষ। তো এই দুইটা কাজ সুন্দর করে শেষ হয়ে গেল। গ্রুপ করে দিই। তো গ্রুপ শেষ, এটাও শেষ করে দিই। উপর নিচে অ্যালাইন, F2, এটাকে ধরে ধরলাম, বাইরে ধরলাম, কন্ট্রোল 7 দিলে কাজ শেষ। এটাকে ধরলাম 1। আমি কিন্তু অ্যালাইন ঠিকই করতেছি, এটা আমার অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা আমি তো আপনাদেরকে করতে হবে। এই যে এখানে একটু খাই ফেলছে, এখানে খাই ফেলছে। তো এই জায়গাটা আমি ঠিক করবো কীভাবে? ঠিক করার জন্য আমি আইসোলেটের মোডটাকে এখানে কাজে লাগাবো। এখন এখানে এটা রয়ে গেছে, এই যে। তো এখানে আইসোলেটের মোডটা কাজে লাগাই।
এটার মুড়ির ভিতরে ঢুকে গেছে একদম, এর ভিতরে ঢুকে যাচ্ছে না, এটা চলে আসছে। ধরে আমি অল্টা দিয়ে এটা বড় করে নিব, উপর নিচে বড় করে নিই যাতে আমার এটা সমস্যা না হয়। তো এখানে আমার কাজ শেষ। বাইরে যেটা ক্লিক করব, একদম মিলে গেছে। তো আইসিটির মোডের ভিতরে ঢুকে যাইতে হবে একদম, মানে ফার্স্টে আমি এক ধাপ ভিতরে ঢুকলাম, এরপরে আরেক ধাপ ভিতরে ঢুকছি, আসে নাই। তো ক্লিক করে দেখবো আসছে কিনা, না আসে নাই, আরও ভিতরে ঢুকতে হবে, এখনও আসে না, আরও ঢুকতে হবে ভিতরে, এখনও আসে না, আরও ঢুকতে হবে, এখনও আসে নাই, আরও ভিতরে ঢুকতে হবে, আরও ভিতরে, এটা না, আমি এখানে ভিতরে ঢুকবো। তো এগুলো ছাড়া এখানে ঢুকতে পারতেছি না বেশি, কি রে, এই যে অনেক ঢুকছি, আরও ঢুকতে পারবো, এটা আসছে, এটার ভিতরে ঢুকি, সব ছুটে গেছে। একটা খালি জায়গা নির্বাচন করতে হবে যেখানে এগুলা নাই কিছুই, এখানে কিছুই নাই। এটা ভিতরে রেখেছে, আসছে মাত্র, তো আমি এটাকে বড় করে দিই, জাস্ট ধরে বড় করে দিছি, এটা অনেকটাই বড় হয়েছে। তো এটাকে পাশে বড় করতে হবে, পাশে আমি বড় করে দিই, বড় হয়েছে অনেকটাই, শেষ কাজ। তো এটাকে ডাবল ক্লিক করে শেষ। এই যে আমার এখন এগুলো কাজ শেষ হয়ে গেছে, এগুলো মিলে গেছে। বুঝতে হবে যে আমার এই জায়গায় এখন যখন যে দুটো গেছে এই দুটার মধ্যে সমস্যা হয়েছে, কারণ এই দুইটা হচ্ছে যে করে থেকে আসছে, তো যার কারণে এর মধ্যে সমস্যা হয়েছে। তো আমি এই দুটা কেটে দিব এখন, কেটে দিয়ে আমাদের এগুলো নিব, এগুলো আমি মডিফাই করছি, তো এগুলো এখন ঠিক আছে। তো এটা কেটে নিই, তো এই দুইটা আমি গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, এই দুটো কন্ট্রোল জি, গ্রুপ সব গ্রুপ করা শেষে এখন আমাকে এগুলাকে হচ্ছে যে সেন্টার করতে হবে। তো এর ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। পরে ঠিক করবো। তো এখন হাতাগুলা করা বাকি, হাতাগুলা করতে হলে খেয়াল রাখতে হবে যাতে এটা দুইটা যেন ওই যে 3.5 ইঞ্চি উপর থেকে, এখন লং হাতার মধ্যে খেয়াল রাখতে হবে, এটা তো লং স্লিভ, এগুলো তো লম্বা হাতা, লম্বা হাতার মধ্যে খেয়াল রাখতে হবে যাতে এটা 5 ফুট 5 ইঞ্চির মতো থাকে, 5 ফুট 5 ইঞ্চি এই লোগোটা নিচে থাকবে। তো আমি এটাকে সেট করে নিই, 5 ফুট 5 ইঞ্চি পরে করবো, আগে এটাকে রাউন্ড করে নিই। তো শিপ ধরে করবো যাতে এগুলো বেশি না হয়, সমস্যা যাতে না হয়। তো এটাকে আমি ধরে, তো এটাকে আচ্ছা আগে করে চেক করতে, এগুলো আলাদা আছে কিনা। এই যে এখানে সমস্যা হয়ে গেছে, একটা লেফটটা বের হয়ে গেছে এদিকে, তো আমার এটাকে ভিতরে ঢুকাইতে হবে। এটা কি হলো, এটা রাইট ছিল, এটা লেফট লিখে আমি এটা ঠিক করছিলাম, ঠিক করার পর এখন এটা এটা ব্যাকে যাবে। হ্যাঁ, তো ব্যাকে গেছে, যেটা গ্রুপ ছুটে গেছে। তো গ্রুপ নষ্টের জন্য আমি এটাকে কন্ট্রোল এক্স করে দিয়ে কাট করব, ভিতরে ডাবল ক্লিক, এটা মোড়ের ভিতরে ঢুকে গেলাম, গিয়ে এখানে কন্ট্রোল ভি করে দিব, পেস্ট। আমি এখানে এগুলো ঘুরে দিব, অল্টা দিয়ে বড় করে দিই,
আর লাগবে না আমার, ডাবল ক্লিক হয়ে গেছে আমার কাজ শেষ। লেফট এটা দেখা যাচ্ছে, এটা রাইট লেফটগুলো চেক করে নিবে, এগুলো ভুল হয়ে গেলে শেষ। রাইট লেফট লেফট রাইট। তো আমরা হাতের মতো কাজ করবো, আমাদের ডান হাত যেরকম ডান দিকে, বাম হাত বাম দিকে, ঠিক এখানেও ডান হাত ডান দিকে, বাম হাত বাম দিকে, এখানেও ডান হাত ডান দিকে, বাম হাত বাম দিকে এভাবে দেওয়া আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তো আমি এখন এটাকে এগুলা আনগ্রুপ আছে, এটাকে ধরে সেন্টার লাইন করার জন্য করে নিব। এটার জন্য আমি আলাদা আগের যে অ্যাকশন বানাইছিলাম ওটা হচ্ছে এখানে খাটবে না, কারণ ওটা হচ্ছে লম্বা লম্বি হয়েছে, এখন এটা পাশাপাশি, এটার জন্য আরেকটা অ্যাকশন বানাইছি, এটা আমি এখানে কাজ করছি। তো অ্যাকশানে সবসময় রাখতে অ্যাকশন হচ্ছে আমাদের কাজ সহজ করার জন্য, কাজ সহজ করতে গিয়ে কাজকে আরো কঠিন বানানোর সমস্যা। তো এটাকে একটু দিয়ে রিলিজ ভিতরে সমস্যা, এই যে এগুলো আমি ঠিক করতে হবে, এগুলোকে ডাবল ক্লিক করে বড় করে দিব, যাতে আমার শেপ দিয়ে বড় করলাম যাতে আর সমস্যা না হয়। বারে ক্লিক, বড় হয়ে গেছে। এখন এটাকে ধরলাম, আচ্ছা এগুলো একটু চেক করে নিই, ঠিক আছে। হ্যাঁ আমি ভুল করছি, আমার হাতাটাকে এবার ধরেছে, ঠিক আছে এটা ঠিক করে নিব। ধরলাম দুইটা, ধরে কি করবো এখন, টিফিন মাছ করবো, এগুলো ঠিক আছে ঠিক আছে। এগুলো সেভাবে এটাকে, তো এটাকে এনে F1 দিয়ে হয় না, দেখছেন আমি ভুল আগের অ্যাকশনটা আমি ফেলছি, এটা এখানে কাজ করবে না। F1 এখানে কাজ করবে, এখানে একটা অন্য ভিন্ন অ্যাকশন দিতে হবে, এটা এখানে কাজ করবে। এই যে একদম মিলে গেছে এখন এই অ্যাকশনটা। তো এটাকে বড় করে যথেষ্ট পরিমাণ বড় করলাম, F2 দিয়ে এটাকে আলাদা, সব কিছু আলাদা করে বাইরে ক্লিক করে ভিতরে ঢুকে আমি এটাকে সিলেক্ট করে এটাকে কন্ট্রোল শিফট দিয়ে বড় করে ফেললাম, এটা আমাকে ডিস্টার্ব না করতে পারে। এটা কাজ শেষ, কন্ট্রোল 7, এটা আমার ফেমাস হয়ে গেছে। তো আমি প্রথমে মাপবো এটা যে এটা আছে কিনা, 5.5 ইঞ্চি আছে কিনা। আমি ওয়াইডটা খেয়াল করবো, এখানে ওয়াইডটা হচ্ছে যে 5 ফুট 9.2 5.92 ইঞ্চি। তো এটা এনাফ, এটাই চলবে, এটা সমস্যা নেই, এটা দিলে হয়। 5.5 ফুট দিতে কোনো কথা নাই, এটা হবে। তবে এটাই রাখি, যেটা আছে এটাই রাখি। এদিকে খেয়াল রাখি কতটুকু 5 ফুট 9 আছে কিনা দেখে নিই। হ্যাঁ সেম, তো সমস্যা নাই, ওরা যা দিছে তা তো ঠিক আছে, এখানে কোনো আপত্তি নেই, ওরা যা দিছে। তো কন্ট্রোল সেট, তো এখানে যা দিছে তা ঠিক আছে। আমি এগুলোকে গ্রুপ করে, আচ্ছা গ্রুপ পরে করবো, আগে যেগুলো আছে এগুলোকে কপি একটা করে এখানে রেখে দিই, যাতে আমার এটা পরে কাজে আসে। আর এগুলোকে কপি করে কন্ট্রোল সেট একটা রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে একটা নিচে আসলাম। কাজটা শেষ করে তারপর উঠবো। তো এটাকে ধরে অলটা দিয়ে F1 দিলে হবে না, F1 দিতে হবে, এবার ঠিক আছে। ডিসক্রিপিং মার্কস দিব, এই একটা ভুল করে ফেলছি, এই যে ভুলে এই লোগোটা কাটিনি, এখানে লোগোটা রয়ে গেছে। তো এগুলো কাছে চেক করে নিব, মাঝে মাঝে চোখ থেকে বের হয়ে যায়, এগুলা চোখের ফাঁক ফোকর দিয়ে এগুলা বের হয়ে যায়, তো এটাকে আমি গায়েব করে দিব। এটা কোথেকে আসছে, এটাকে আদৌ এখানে ছিল নাকি চেক করার জন্য আমি এখানে দেখি যে না, এখানে তো নাই, তাহলে এটা কোথেকে আসছে।
সরতেছে কিন্তু সরতেছে না। ভিতরে রয়ে গেছে এটা। তো এটা ভিতরে যেহেতু রয়ে গেছে, এটাকে উপরে উঠাইতে হলে কন্ট্রোল শিফট পিছনে পাঠিয়ে দিলাম এটাকে, আর এটা উপর আসছে। এটাকে ধরে আইসোলেট করতে হতে যাচ্ছে কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল জেড দিয়ে এটাকে টেমনাসারে থাক, কন্ট্রোল জেড দেওয়া লাগবে না, ওটা কপি লজিক গ্রুপ করে দিই। গ্রুপ করে এটা পিছনে চলে গেছে, সেটা সরাই ফেললাম। চেক করবো এটা কোথায় আছে, এটা কেটে দিই। তো এটাকে আমি আগের জায়গায় নিয়ে আসি, সেন্টার লাইন করে দিই। ঠিক আছে, আমার কাজ শেষ। এখানে সমস্যা হচ্ছে, রাউন্ডটাকে ঠিক করে দিই। অন্য জায়গায় এগুলো ঠিক করতে হবে, এগুলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে ঘুরে গেছে, এটা ঠিক করে নিব। তো এটা ফিক্স আছে, এটা ঠিক করে দিই। তো মাঝখানে আসছে, আমি এখানে ঠিক করে এটাকে বসাই দিই। তো F2 দিয়ে বারে ক্লিক, সমস্যা হয়ে গেছে একটা এখানে। আমার কাজ প্রায় কমপ্লিট, এখানে গ্রুপ করাটা বাকি। এগুলো গ্রুপ আগে করে রাখছি, যদি এটাকে গ্রুপ করি, শাটারটা গ্রুপ করি। ওকে, এই চারটাকে ধরে এটাকে নিয়ে চলে যাবো, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে যাই। এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট। তো এগুলো এখানে থাকবে, এখানে। এখানে গিয়ে আমরা এটা সেভ করে দিব, এটা কাজ শেষ। এটাকে কন্ট্রোল এস দিলে এটা সেভ হওয়া স্টার্ট হয়ে যাবে। এসে this file may be read only for another user, may it open, please save a document, different name or number, different folder. ওকে, এটা বলছে যে অন্য অ্যাপটাকে অন্যভাবে সেভ করতে, এটা অনেক কাজ হয়ে গেছে। তো কন্ট্রোলটা এস দিয়ে, এটা তো সবগুলো শর্ট স্লিপ না, এটা হচ্ছে লং স্লিপ। আমি তো এটাকে শর্ট স্লিপের মধ্যে করে ফেলতেছিলাম। তো এটাকে লং স্লিপে নিয়ে যেতে হবে। এটা ফলো না, এটা তো রাউন্ড নেক। কি করছি এতক্ষণ, তো এটাকে ফলো করলাম না রাউন্ড নেক করলাম। আচ্ছা, রাউন্ড নেক আর ফলো চেনের মধ্যে পার্থক্য হচ্ছে যে রাউন্ড নেক একটু গলাটা বড় হয়, আর ফলোর মধ্যে ছোট হয়। আমি গলাটা চেক করবো ছোট না বড়। গলার মধ্যে তো এটাকে ছোট মনে হচ্ছে, তাই মনে হয় ভুল করে ফেলছি, এমনটা লাগে। আমি কনফার্ম করার জন্য কি করতে পারি, কনফার্ম করার জন্য করতে পারি হচ্ছে যে আমি এখান থেকে বের হই, একদম যেখানে কাজ করছি ওখানে ঢুকি, তাহলে আমি চেক করতে পারবো ভালো করে। এখানে ঢুকলাম, অ্যাড্রেসে ঢুকলাম। ফলোর মধ্যে আমার কাজ এটা হয়েছে পিডিএফ করা, আর রাউন্ড নেকের মধ্যে ফলো, এটা কি লেখা, এটা কি লেখা, RNLS। RN মানে হচ্ছে যে রাউন্ড নেক, এটা হচ্ছে RNLS। আর মানে রাউন্ড নেক, আর LS মানে হচ্ছে লং স্লিভ। তো রাউন্ড নেক লং স্লিভ আমার কাজ কি রাউন্ড নেক লং স্লিভ? হ্যাঁ, রাউন্ড নেক লং স্লিভ। তো রাউন্ড নেক লং স্লিভ আমি করছি, ওইটাই দেখবো এখন। তো
লং স্লিভের এখানে, আচ্ছা রাউন্ডের লং স্লিভের মধ্যে আমার ইয়া নাই, এই যে শর্টগুলা নাই, লং স্লিভে আমার ইয়া নাই, কি নাই দেখাচ্ছি আমি। তো এখানে হচ্ছে 4XL 5XL 6XL এক্সেল এক্সেল 3XL। তো আমি মনে হয় এখানে করছি নাকি, এখানে কি ফাইল ওপেন করে, এটা কি এক্সেল 2 3XL, তো এটা এটার মধ্যে তো আমি কাজ করছি। তো সেভ দেওয়ার পর এখানে আসতেছে না কেন, বুঝতেছি না। এটা সেটা ওপেন করে, এটা এক্সেল 2 3XL 8, কিন্তু সেটা এ হওয়ার পরেও, এটা সেভ হওয়ার পরেও সমস্যা হচ্ছে যে এখানে লং স্লিভ আর এখানে কি স্লিভ, এটা তো লং স্লিভ, ফাক অফ ম্যান। এক্সেল 2XL 3XL রাউন্ড নেক, এক্সেল 3XL 2XL, সেভ হচ্ছে না কেন, এটাকে অফ করে দিই। এস, এটা রাউন্ড নেকের মধ্যে দিয়ে দিই, সমস্যা নেই, ফাক অফ। তো রাউন্ড নেকের এখানে এটাকে দিয়ে দেওয়ার জন্য আমার কাজগুলো আমি দেখতে হবে। এক্সেল 2XL 3XL ঠিক আছে, সব ফাইন, সেভ দিয়ে, আচ্ছা ক্যান্সেল দিয়ে আগে সেটাকে বুঝিনি কি হয়েছে। বলতেছে রাউন্ড নেকের মধ্যে অলরেডি কাজ আছে দুইটা, রাউন্ড নেকে দুইটা কেন থাকতে পারে, এটা তো সম্ভব না রাউন্ড নেকে দুইটা থাকা। কি হলো, রাউন্ড নেকে এখানে কাজ করতে হয়ে গেছে। আচ্ছা সরি, আমি তো এখানে নিয়ে গেছিলাম, নিজে নিয়ে গেছি, রিপ্লেস করে দিব এটাকে। ফাইল এমবেডেড, যেটা আমার টপ আছে ঠিক আছে, ওকে দিয়ে সেভ কমপ্লিট করবো। কন্ট্রোল ট্যাচ দিব আবার, যে আমি এটাকে পিডিএফ একটা দিয়ে দিব, পিডিএফ সেভ করে দিই। আমার কাজ শেষ, এখানে এটার কাজ শেষ। তাও আমি কনফার্ম হওয়ার জন্য এটাকে রাউন্ড নেক না লং, রাউন্ড নেক তো আর একটু ছোটো হওয়ার, আর একটু বড়ো হওয়ার কথা নাকি, রাউন্ড নেকটা কিনে এটা চেক করার জন্য আমি প্যাটার্নে ঢুকবো, আমাদের প্যাটার্নগুলো দেখবো। প্যাটার্ন ফাইল ওপেন করে রাউন্ড নেকের মধ্যে ঢুকে আপডেট করে নিই। তো এখানে আমি প্যাটার্ন ফাইলে আমি এক্সেলে কাজ করছি, এখানে দেখুন এক্সেল একটা ফাইল নিব, যদি গলাটা মিলাবো, গলাটা মিলে আমি বুঝে যাবো যে ফাইল ঠিক আছে কিনা। তো আমি এটাকে এখানে না, এখানে না, এখানে নিব, ফেলে দিয়ে এখানে, এগুলো তো সাইজ বড় ছোট সব ঠিক আছে। আমি এটাকে হচ্ছে আগে আনগ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জেড দিয়ে, এটাকে কন্ট্রোল শিফট জি 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 করা যায়। এবারে ক্লিক করে সব কেটে দিয়ে, সব কেটে দিয়ে, সব কাটা কাটা, এটাকেও কাটা। তো এই দুটাকে গ্রুপ, কন্ট্রোল জি, আমি জাস্ট এটাকে মিলাবো এখানে। এই জন্য আমি এখানে একটা এটা কালার দিয়ে দিই, এটাকে কালার দিয়ে নিয়ে গিয়ে আমি দেখবো এটা হয় কিনা, এখানে পারফেক্টলি হয় কিনা। আমি পারফেক্টলি হচ্ছে আমার মনে হয়, এটা কেয়ার করে দিই, সব গ্রুপ হয়ে আছে না। তো এটাকে নিচে অ্যালাইন হয়েছে, এই জায়গায় দেখবো কালারগুলো চেক করার জন্য আমি এটাকে আবার ফিল্ড থেকে আমি এটা ট্রান্সপারেন্ট করে দিই, দেখতেছি হ্যাঁ সব ঠিক আছে। আমি আবার মাঝে মধ্যে এটাকে অন করে দেখবো আমার এটা ঠিক আছে কিনা, কন্ট্রোল জেড দিয়ে আবার, হ্যাঁ গোলটা একদম ঠিক আছে, একদম ফাইন দারুণভাবে আছে, মানে এখানে আমার কাজে কোনো ভুল হয় নাই। এটাকে বের করে জেড, তো কন্ট্রোল জেড দিয়ে এটাকে ধরে ডিলিট করে দিই, আমার কাজ এখানে ভুল হয় নাই। তো ফটোটা সেন্টার লাইন আগে করা আছে, ফটোটা ধরে কন্ট্রোল জি করে দিই, ডিলিটে গিয়ে সেভ করে নিই, করে এটাকে কন্ট্রোল এস সেভ দিব, সেভ শেষ। কন্ট্রোল এস দিয়ে আমি পিডিএফ এরটা আবার করে নিই, কারণ এটা
আগেরটা সমস্যা হয়েছে। রিপ্লেস সেভ দিব, শেষ, সেভ হয়ে গেছে। কন্ট্রোল ডব্লিউ, এটা ক্লোজ। তো আমি এটা করবো একটু পর।